হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব হানুম্যান এই মুভিটার রিভিউ। তো সিনেমার গল্পটা আমি যদি ছোট করে বলি, তো একটা গ্রামে একজন ছেলে, সে টুকটাক আর কি স্মল টাইম ক্রুক টাইপের, বাট হি ইজ গেটিং আ সুপার পাওয়ার। একটা ঘটনা তার সাথে ঘটছে এবং তার মধ্যে একটা সুপার পাওয়ার চলে আসছে, এবং সেই সুপার পাওয়ার বা সেই সুপার পাওয়ারটার যে উৎস, সেই উৎসর পিছনে আরও একজন পড়ে আছে। হি ইজ প্রিটেন্ডিং টু বি আ সুপার হিরো বাট অ্যাকচুয়ালি সুপার ভিলেন। তো এই হচ্ছে গল্প। মানে বেসিক্যালি আপনারা যদি রামায়ণের যে গল্পের জিস্টটা আছে, সেটাকে আপনারা যদি হনুমানের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখেন, তাহলে এটা হচ্ছে সেই সিনেমা। ইট ইজ রামায়ণ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হনুমান। এবং সিনেমাটা যদি এক কথায় আমি বলি, এটা কিন্তু খুবই ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনার। 8 থেকে 80 এটা কিন্তু ভালো সিনেমা। মানে আমাদের সুপারহিরো ফিল্ম যেগুলো তৈরি হয়ে এসেছে এতদিন, এবং সেটা নিয়ে আমি একটা ডিটেলসে পরে ভিডিও বানাবো, সব সময় তো সেটা ওয়ার্ক করেনি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে। তো সেই সিনেমাটার পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব। পজিটিভের মধ্যে আমি যেটা হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সিনেমাটার ভিএফএক্স। সিনেমাটাতে যথেষ্ট পরিমাণে সিজিআই ইউজ করা হয়েছে এবং সিজিআই এর কাজ কিন্তু যথেষ্ট ভালো। এবং কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট এটা খুব বেশি বড় বাজেটের সিনেমা নয়, মানে গ্রাফিক্স কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, কোনো কোনো জায়গায় ক্লোজ আপে একটা দুটো শট এমন অবশ্যই ছিল যেখানে গ্রিন স্ক্রিনটা অবভিয়াস, বাট 95% অফ দ্য টাইম সিজিআই এর কাজ কিন্তু খুবই কনভিনসিং, এবং নট বিং আ বিগ বাজেট ফিল্ম সেটা কিন্তু খুব ভালো। সেকেন্ড আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তেজা সাজ্জার পারফরমেন্স। হি ইজ প্লেইং দ্য এপোনিমাস ক্যারেক্টার হানুম্যান, যে শক্তিটা পাচ্ছে, যে সুপার হিরো হয়ে উঠছে, তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো, এবং হি ইজ ব্যাকড আপ বাই আ ভেরি পোটেন্ট সাপোর্টিং কাস্ট। এবং এই জাতীয় সিনেমা, যেখানে একটা সিনেমা থেকে একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এখানে তো প্রশান্ত ভার্মা একটা মানে পিভিসিইউ একটা করার চেষ্টা করছেন, সিনেম্যাটিক ইউনিভার্স। তো এক্ষেত্রে কিন্তু এই সাপোর্টিং ক্যারেক্টারগুলোর মানে প্রমিনেন্স পাওয়াটা দরকার, এবং সেটা কিন্তু এখানে পেয়েছে। মানে সাপোর্টিং ক্যারেক্টারগুলো প্রত্যেকটার কিন্তু নিজেদের একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার আর্ক আছে। এবং এই সিনেমাটাতে আমার তেজা সাজ্জাবাদ দিয়ে তার দিদির রোলে যিনি প্লে করেছেন, ভারালক্ষ্মী শরৎ কুমার, তো তার পারফরমেন্স আমার সব থেকে ভালো হয়েছে। শি ইজ ফর্মিং দ্য ইমোশনাল কোর। যে হিরোইন ছিলেন, তার পারফরমেন্সও বেশ ভালো। ওভারঅল দ্য পারফরমেন্সেস আর গুড, স্পেশালি ফ্রম তেজা সাজ্জা। সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব ভালো। একটা সুপার হিরো ফিল্মে বা এই জাতীয় ফিল্মে, যে মাস ফিল্মে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এটা একটা সিনেমাকে এলিভেট করে, এখানে কিন্তু এটা করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই সিনেমার খুবই ভালো, এবং অ্যাকশন সিকোয়েন্সেস আছে, সেগুলো আমি বলবো না যে খুব স্ট্যান্ড আউট, মানে মানে অ্যাকশন সিনগুলো গ্রাউন্ড ব্রেকিং কিছু নয়, কিন্তু অ্যাকশন সিনগুলো যতটা যা আছে সেটা কিন্তু ওয়েল এক্সিকিউটেড। নট গ্রাউন্ড ব্রেকিং কিছু করার তারা চেষ্টা করেনি, দে কেপ্ট ইট সিম্পল অ্যাকশন সিনগুলো, কিন্তু সেগুলোর যেটা প্রেজেন্টেশন সেটা কিন্তু ভালোভাবে করা হয়েছে। আর আরেকটা আমি যেটা পজিটিভ বলবো সেটা হচ্ছে হিউমার। এই সিনেমাটা কিন্তু বিশেষ করে ফার্স্ট হাফে ইট ইজ আ সারপ্রাইজিংলি ফানি মুভি, বিশেষ করে মানে সাউথের অ্যাক্টারদেরকে কেন্দ্র করে। এবং সাউথের মুভিতে আমরা যেরকম বিভিন্ন ট্রোপস দেখি, ওভার দ্য টপ ট্রোপস, তো সেগুলোকে কাইন্ড অফ প্যারোডি স্ল্যাশ ট্রিবিউট দিয়ে কিছু সিনস আছে যেগুলো কিন্তু সত্যিই হাসি পায়। মানে দে আর অ্যাকনলেজিং দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ আ দেশি সুপার হিরো ফিল্ম। তারা কিন্তু তাদের রুটসটায় কানেক্টেড থেকেছে। এবং দেখুন, সুপার হিরো কোথা থেকে আসছে, সুপার হিরোইজম কোথা থেকে আসছে? ইট ইজ কামিং ফ্রম আওয়ার রিলিজিয়াস বিলিফ, রাইট? আমাদের রিলিজিয়াস বিলিফটা কি, যে আমাদের মাথার ওপরে কেউ আছে, তাদের নাম আলাদা, রিলিজিয়ান অনুযায়ী তাদের নাম আলাদা, সেটা ঈশ্বর হতে পারে, সেটা আল্লাহ হতে পারে, সেটা খ্রাইস্ট হতে পারে। কিন্তু আমাদের তো এটাই আমাদের স্টেম করছে, যে এটা একটা সাইকোলজিক্যালি, যে আমাদের মাথার উপরে কেউ আছেন যিনি আমাদেরকে দেখছেন। সুপার হিরোর যে মানে কালচারটা, সেটাও কিন্তু ওই একই পয়েন্ট অফ ভিউ থেকে উঠে আসছে, যে আমাদের মাথার উপরে কোনো পাওয়ারফুল বিইং আছে যারা আমার ভালো করবে বা আমাদের ভালো করবে, সেখান থেকেই কিন্তু আসছে। এবং সুপার হিরো কনসেপ্টটারই কিন্তু অরিজিনটা পুরোপুরিভাবেই একটা রিলিজিয়াস। আপনি সুপারম্যান কমিক্স তুলে নিন, আপনি অ্যাকশন কমিক্স 1 তুলে নিন, যেখানে সুপারম্যান আসছে, এটার ইন্ট্রোডাকশনটা পুরোপুরি জিসাস ক্রাইস্টের, যে নিউ টেস্টামেন্টে যে জিসাস ক্রাইস্টের স্টোরিটা আছে সেখান থেকে অ্যাডপ্ট করা। তো এখানে কিন্তু এই জিনিসটা নিজের যে ইটস আ দেশি সুপার হিরো, এই জিনিসটা একটা ভারতীয় সুপার হিরো, ভারতীয় কালচার থেকে, তো এই জিনিসটা রামায়ণ থেকে উঠে আসা, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে কনভে করেছে। এবং সিনেমাটা কিন্তু ওভারঅল খুবই ভালো। আমার নেগেটিভ পয়েন্টস একেবারে নেই আমি বলবো না,
কিন্তু সেটা সামান্য আছে, সেটাতে পরে আসছি। বাট এই যে জিনিসটা, ইট ইজ দ্য ইন্ডিয়ান সুপার হিরো, এবং এই যে বিলিফগুলো, আমাদের কালচার, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করা হয়েছে। আবারও সুপার হিরো ব্যাপারটা কিন্তু আসছে আমাদের রিলিজিয়াস, আমরা যে কারণে ঈশ্বর বিশ্বাস করি সেই কারণেই কিন্তু সুপার হিরো ব্যাপারটা প্রমিনেন্ট। ইট ইজ টোটালি সাইকোলজিক্যাল, এবং এটা কিন্তু এই সিনেমাটা মানে এই রুটসটাকে খুব আঁকড়ে ধরে, একদম পুরোপুরিভাবে দেশি সুপার হিরো ফিল্ম। নেগেটিভ কিছু কিছু আছে, আমার সামান্যই লেগেছে। প্রথমত আমার যেটা মনে হয়েছে যে বিশেষ করে সেকেন্ড হাফটায়, সিনেমাটা কিন্তু বেশ লম্বা সিনেমা, 2.5 ঘন্টা প্লাস সিনেমা, তো কিছু কিছু ক্যারেক্টার বিটস, কিছু কিছু ক্যারেক্টার মোমেন্টস কিন্তু রিপিট হয়েছে। বিশেষ করে সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে ক্যারেক্টার মোমেন্টসগুলো রিপিট হচ্ছে, তো সেটা একটু ট্রিম করা যেতে পারতো। সিনেমাটাতে আমি যেটা বললাম যে অ্যাকশন সিন যতটা যা দেখিয়েছে ভালো, কিন্তু কোনো স্ট্যান্ড আউট অ্যাকশন সিন নেই, মানে একটা অ্যাকশন সিন যেটাকে মানে আপনি মনে রাখতে পারবেন, মানে সেই রকম হাইলাইট কোনো অ্যাকশন সিন নেই। অ্যাকশন যতটা দেখানো হয়েছে যা যথেষ্ট ভালো, কিন্তু মানে স্ট্যান্ড আউট কিছু নেই। থার্ড আমার যেটা মনে হয়েছে যে ভিলেনের যে ব্যাক স্টোরিটা, মানে ভিলেনের কিন্তু ইন্ট্রোডাকশনটা খুব সুন্দরভাবে করা হয়েছিল, যে তার ছোটবেলাটা দেখানো হচ্ছে, তার সাইকোলজিটা দেখানো হচ্ছে, তো সেই ভিলেনের ব্যাক স্টোরিটা কিন্তু কোথাও গিয়ে একটু বেশি এক্সপ্লোর করা যেতে পারতো, কারণ এখানে তো একটা হিরো আর ভিলেনের টাসল, তো আপনি যদি ভিলেনকে সেই রকম স্ট্রংলি বিল্ড না করেন, তাহলে কিন্তু তাদের ওভারকামটা ইভেনচুয়ালি অতটা স্যাটিসফাইং লাগে না। আমি 7 বেসিক প্লটসে আলোচনা করেছিলাম ওভারকামিং দ্য মনস্টার, তো এখানে কিন্তু ভিলেন এস্টাবলিশড, বাট তার যে ব্যাক স্টোরিটা ছিল সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ছিল, তো সেটা আরেকটু এক্সপ্লোর করা যেতে পারত। আর লাস্ট আমি যেটা বলবো, যেহেতু এটা একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হচ্ছে, এখানে কিন্তু আমরা এই সিনেম্যাটিক ইউনিভার্সের কোনো রকম মানে হিন্ট বা কিছু পেলাম না। আমি একদম লাস্ট অবধি ছিলাম বসে, কিছু পোস্ট ক্রেডিট সিন যদি সেরকম থাকে, যেটা প্রথম আয়রন ম্যানে ছিল, যে একদম পোস্ট ক্রেডিট সিনে নিক ফিউরি আসছে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের প্রোগ্রামটা নিয়ে, তো সেরকম কোনো মানে পোস্ট ক্রেডিট সিনও ছিল না, এবং সিনেমার মধ্যেও নেই। সিনেমাটা নিজের ওয়ার্ল্ডটা যেটা আছে, এই যে হনুমানের ওয়ার্ল্ডটা, সেটা খুব সুন্দর করে বিল্ড করেছে, কিন্তু যে ওভার আর্চিভিং যে মানে পিভিসিইউ যে সিনেম্যাটিক ইউনিভার্সটা তৈরি হচ্ছে, সেটার কিন্তু কোনো রকম রেফারেন্সেস নেই। বাট যাই হোক, এগুলো মাইনর নেগেটিভ পয়েন্টস। ওভারঅল সিনেমাটা খুবই ভালো, 8 থেকে 80 সবার এনজয় করার মতো। দেখে আসুন হানুম্যান, খুবই ভালো সিনেমা। আমার রিভিউটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।